একটা গোটা দিন বসে যে বিষয়টা নিয়ে প্রচুরভাবে খাটলাম সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে বেশ কিছু স্টকের কম্পারেটিভ অ্যানালিসিস, একটা কম্পারেটিভ স্টাডি বলা যেতে পারে। তো তার মধ্যে 15খানা কোম্পানিকে নিয়েছিলাম, 15 কোম্পানি। যেরকম কোম্পানির মধ্যে এইচএল, ভারত ইলেকট্রনিক, বিডিএল, কোচিন, গার্ডেন রিচ, ফরেস্ট ডিফেন্স, এমটার, জেনটেক, ডেটা প্যাটার্ন, সিকা ইন্টারপ্ল্যান্ট, আইডিয়া ফোর্জ, অ্যাপোলো, মাজাগাও ডক, সোলার ইন্ডাস্ট্রিজ, অ্যাস্ট্রা, 15টা। আবার অপরপক্ষে আমার ওয়াই অ্যাক্সিস এর মধ্যে মার্কেট ক্যাপে নিয়েছিলাম, প্রাইস টু পি দেখেছিলাম, ইন্ডাস্ট্রিজ পিস কম্পেয়ার করেছি, রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, ডেট টু ইকুইটি রেশিও দেখেছিলাম, তার সঙ্গে প্রমোটার হোল্ডিং 5 বছর রিটার্ন কি দিয়েছে। একটা বিরাটভাবে কাজ করেছিলাম কম্পারেটিভ অ্যানালিসিস। সেইটার ফলে বেশ কিছু আউটকাম এসছে, এই চ্যানেলে কিছু কাজ করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা একদম ফ্রি, কোনো পয়সা নিয়ে নয়, কিন্তু পরিশ্রমটা প্রচুর হয়েছিল। এখানে একটা লাইক এক্সপেক্ট করবো, আর অবশ্য ভিডিওটা দেখবেন এই কারণের জন্য যে কিভাবে একটা দুরন্ত রিটার্ন সব দিয়েছে, 2200-2300% 5 বছর রিটার্ন দিয়েছে, এবং অথচ সেই কোম্পানি টিকতে পারছে না কারণ বাকি প্যারামিটার গুলোর জন্য। যেমন প্রোমোটার হোল্ডিং 70-80% প্রোমোটার একটা কোম্পানিতে হোল্ড করে রেখে দিয়েছে। জাস্ট ফর এক্সাম্পল, মাজাগাও ডক 80% বেশি হোল্ড করছে, দুরন্ত কোম্পানি। আবার সেকেন্ড কোম্পানি যদি বলি, যেখানে আমাদের না হয় মানছি এমটার হাই ভ্যালুয়েশন চলে গেছে, আমাদের পারাস ডিফেন্স হাই ভ্যালুয়েশন চলে গেছে, কিন্তু সিকা ইন্টারপ্ল্যান্ট দুরন্ত কোম্পানি, অথচ সেই কোম্পানিটা দাঁড়াতে পারলো না। তার কারণ হচ্ছে একটু 29 হচ্ছে রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি 22, ডেট টু ইকুইটি 0.03 রয়েছে, এবং প্রোমোটার 70% বেশি হোল্ড করছে সিকা। তবু আমি কিন্তু ফার্স্ট লটে রাখতে পারছি না তাকে, তার পিছনে কারণ বেশ কিছু রয়েছে। মানে মোটমাট এরকম ভাবে একটা স্টাডি কম্পারেটিভ অ্যানালিসিস করেছি, অবশ্যই একবার দেখে নেবেন, সেখানে আমি সবটা বলেছি।